আজকে আপনাদের একটা সহজ উপায় কিন্তু আমি বলে দেব কিভাবে দুজনের সম্পর্ককে আপনারা গোপনে তাকে না জানিয়ে সম্পর্কটা নষ্ট করে দেবেন। কারণ দেখবেন, যখন আপনার কাছের কিছু মানুষ বা প্রিয় মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন দেখবেন সে আপনাকে চিনতেই পারে না। সে আপনার সাথে অত্যন্ত কটু ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কিন্তু তন্ত্র করে আপনি কিন্তু সে যার সাথে সম্পর্কটা রেখেছে, আপনি সেই সম্পর্কটাকে কিন্তু গোপনে বা চুপি চুপি সেটাকে কিন্তু ভেঙে ফেলতে পারবেন। তাদের মধ্যে একটা বিদ্বেষণ করে দিতে পারবেন, যাতে করে তাদের মধ্যে আর কখনো কোনো সম্পর্ক না থাকে। কারণ যখন কারোর সাথে অন্য কারোর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু আপনি যদি মুখে সেই সম্পর্কটা বন্ধ করতে বলেন, তারা কিন্তু সেই সম্পর্ক খুব একটা বন্ধ করবে না আপনার কথা শুনে। আপনি হতে পারেন তার গার্জিয়ান, হতে পারেন তার পিতা বা মাতা, হতে পারেন তার আপন কোনো জন, কিন্তু তারপরেও কিন্তু তারা এটা বন্ধ করবে না। কারণ একটা ভালোবাসা তৈরি হয়ে গেলে জানবেন, সবথেকে বেস্ট উপায় হচ্ছে তন্ত্রমন্ত্র করে সেটাকে বিচ্ছেদ করে দেওয়া। আজকে সেই জিনিসটা আপনাদেরকে আমি সহজভাবে একটা টিপস আপনাদের বলে দিচ্ছি, তন্ত্রের টিপস। আপনারা এটা অ্যাপ্লাই করবেন এবং দেখবেন খুব সহজে সম্পর্ক কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে, পুরোপুরি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যারা ব্যক্তিগত কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার দেওয়া আছে। অনেকে বলেছিলেন গুরুজি যোগাযোগ করতে চাই, বলে দিলাম এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, কোনো কাজের জন্য হোক। যাই হোক, এবার দেখুন তাহলে সম্পর্ক বিচ্ছেদ আমরা কিভাবে করব। সম্পর্ক খুব সহজে বিচ্ছেদ করা যায়, এটার উপায় হচ্ছে তন্ত্রক্রিয়া করতে হয়। কারণ একজনের সাথে যখন আরেকজনের সম্পর্ক মজবুত হয়, শক্ত হয়ে যায়, যেটা আমি একটুখানি আগেই আপনাদের বললাম, তখন আপনি বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা সম্পর্ক ভেঙে ফেলবে না আপনার কথা শুনে, বরং আপনার সাথেই তার একটা বিচ্ছেদ হয়ে যেতে পারে। যেহেতু আপনি বারবার করে বলছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে, আপনার সাথেই মানে অনেকের হয়, দেখবেন অনেকের সন্তান দেখবেন একটা একটা এমন কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, খুব বাজে সে, আপনি বুঝতে পারছেন, আপনি কিছু করতে পারছেন, হয়তো সন্তানকেও বোঝাচ্ছেন, সন্তানও কিছু ক্ষেত্রে বুঝছে যে না, তার সাথে সম্পর্ক রাখা ঠিক না, ভালো না সে। আবার পরক্ষণে কিন্তু যে কে মানে যাতা হয়ে যাচ্ছে আর কি, মানে যেরকম ছিল সেরকমই আছে, কোনোভাবে নষ্ট করতে পারছে না সম্পর্কটা। এই সম্পর্ক নষ্ট করার একটা উল্লেখযোগ্য উপায় আপনাদের আজকে আমি বলে দিচ্ছি। আপনারা আমি যে পদ্ধতিটা আপনাদের বলে দিচ্ছি, গোপনে এই কাজটা করবেন, দেখবেন সম্পর্ক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আপনারা একটা পাতিলেবু কিনবেন বাজার থেকে, দেখবেন পাতিলেবু হয়, ওরকম দেখে একটা পাতিলেবু কিনবেন। একটা পাতিলেবু কেনার পরে ওই পাতিলেবুটাকে আপনি মাঝখান দিয়ে, মনে রাখবেন, দুফাল করবেন। মানে একটা পাতিলেবুকে আপনি দুটো টুকরো করবেন, সোজা কথায় মাঝখান দিয়ে ওটাকে কাটবেন। একটা পাতিলেবু, দেখবেন বাজারে যে পাতিলেবুগুলো বিক্রি হয়, ওই ওই পাতিলেবুটাকে আপনি দুটো টুকরো করে দেবেন, মাঝখান দিয়ে দুটো টুকরো করে দেবেন। মাঝখান দিয়ে দুটো টুকরো করলে দেখবেন ওটা দুফালি হয়ে যাবে। তো দুফালি হয়ে যাওয়ার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যে দুজনের মধ্যে সম্পর্ক, মানে যাদের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাইছেন, যাদের মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন, শুধু 3বার তাদের নামটা আপনি লিখে দিন কাগজে। যে দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চাইছেন তাদের নামটা 3বার আপনি লিখে দিন। কিভাবে আপনি লিখবেন নামটা? এই নামটা লিখতে হবে অবশ্যই কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে, তবে কালো কালি দিয়ে লিখতে হবে। মনে করুন আপনি সি আর ডি এর মধ্যে বিচ্ছেদ করবেন, জাস্ট উদাহরণ হিসাবে আপনাদের বলছি, সি আর ডি এর মধ্যে বিচ্ছেদ করবেন, তাহলে লিখবেন সি মাইনাস ডি, সি মাইনাস ডি, সি মাইনাস ডি, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে লিখবেন সি মাইনাস ডি, সি মাইনাস ডি, সি মাইনাস ডি, এইভাবে। তবে একটু মনে রাখবেন, আপনারা কিন্তু শুধু নামটা লিখবেন না, পদবী সহ লিখবেন। তার যদি পদবী, তো অবশ্যই আপনার জানা থাকবে, সেই ছেলেটা হোক বা মেয়েটা হোক, যারই হোক, যার সাথে আপনার মানে আপনার আপনজনের সাথে যার সম্পর্ক, তারও
টাইটেল সহ আপনি লিখে দেবেন, পুরোটা লিখবেন। তাহলে দুজনের নামটা এরকম নিচে নিচে পরপর করে 3বার আপনি কালো কালি দিয়ে লিখবেন। লেখার পরে এটাকে আপনি যে কোনো একটা গ্লাস নেবেন, ওই গ্লাসের মধ্যে আপনি জল দেবেন, জল হাফ গ্লাস মতন জল দেবেন। একটা গ্লাস নেবেন, হাফ গ্লাস মতন জল দিয়ে ওই যে কাগজের টুকরো আপনি লিখেছেন ওই কাগজের টুকরোটা গ্লাসের মধ্যে দেবেন। দেওয়ার পরে ওই যে লেবুটা মাঝখান দিয়ে ফালি করেছেন, ওই লেবুটা আপনি ওই দুটো ফালি মনে রাখবেন, কিন্তু ওই লেবুর দুটো ফালি আপনি ওই কাগজটার উপরে দিয়ে দেবেন। আর আপনি গুনে গুনে মনে রাখবেন, গুনে গুনে 9টা সর্ষে দেবেন, কালো রঙের যে সর্ষে, দেখুন সর্ষে তো দু রকমের হয়, একটা সাদা হয় একটা কালো হয়। আপনি গুনে গুনে মনে রাখবেন 9টা সর্ষে, বেশিও যাতে না হয় কমও যাতে না হয়, এটা কিন্তু আপনাকে একটুখানি মনে রাখতে হবে। গুনে গুনে 9টা সর্ষে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই করে আপনি 9টা সর্ষে ওই জলটার মধ্যে দিয়ে দিন। তাহলে জলের মধ্যে কী কী থাকছে, হাফ গ্লাস জল নিতে বললাম, আপনার লেখা কাগজটা থাকছে, দুজনের নাম যেটা আপনি লিখেছেন, তার মধ্যে এই যে লেবুটা আমি কাটতে বললাম মাঝখান দিয়ে, ওই লেবুর টুকরো দুটো আপনি দিয়ে দেবেন জলের মধ্যে, কাগজের উপরে রেখে দেবেন জলের মধ্যে। আর গুনে গুনে 9টা কালো সর্ষে দিয়ে দেবেন, বেশিও দেবেন না কমও দেবেন না, মনে রাখবেন। দেওয়ার পরে জাস্ট ওই গ্লাসে আপনি কোনো কিছু চাপা দিয়ে রাখুন, গ্লাসটার উপরে আপনি কোনো কিছু চাপা দিয়ে রেখে দিন। এইভাবে আপনি 7 দিন চাপা দিয়ে রাখবেন, 7 দিন জাস্ট হালকা কোনো কিছু দিয়ে আপনি চাপা দিয়ে রাখুন। 7 দিনের মধ্যে দেখবেন যে দুজনের নাম আপনি ওখানে লিখেছেন তাদের মধ্যে কিন্তু ভাঙন শুরু হবে, অর্থাৎ তাদের মধ্যে যে ভালোবাসার আগে যে একটা শক্ত বাঁধন ছিল, তাদের মধ্যে যে একটা মায়া মমতা ছিল, একে অপরের প্রতি একটা যে টান ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই লেবুর জল এবং কালো সর্ষে যখন আপনি দেবেন, সম্পর্ক তাদের কিন্তু তেতো হয়ে যাবে, কিন্তু বিষাক্ত হয়ে যাবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে মোট কথা। তখন তারা কেউ কাউকেই আর সহ্য করতে পারবে না, মানে তারা কিন্তু পুরোপুরি মানে তাদের সেই ভালোবাসা মোট কথা থাকবে না। দেখুন সম্পর্ক দুজনের টিকে থাকে কখন, যখন একে অপরের কথা বারবার করে মনে পড়ে, এটাই তো সত্যি। মনে করেন আপনি যদি কাউকে ভালোবাসেন, বারবার করে দেখবেন তার কথা মনে পড়বে, তাকে আপনার ফোন করতে ইচ্ছা করবে, যেটা হয় ন্যাচারালি। তাহলে যখন সম্পর্ক নষ্ট হবে বা খারাপ হয়ে যাবে, তখন দেখবেন সেই টান বা ভালোবাসা বা তার কথাটা দেখবেন আপনার আর মনে পড়ছে না। তখন আপনি তার থেকে অনেকটা দূরে সরে আসবেন, তাকে আপনার আর ভালো লাগছে না। অপর প্রান্তে আপনার যে কাছের মানুষ তারও ভালো লাগছে না, আর অপর প্রান্তে যে থাকবে যার নামটা আপনি লিখবেন তারও দেখবেন আর ভালো লাগবে না। অটোমেটিক্যালি কী হবে, তাদের সেই সম্পর্কটা কিন্তু এই 7 দিনের মধ্যে কিন্তু জলে ডুববে, মানে ওই জলের তলায় থেকে যাবে, মানে আর সম্পর্ক বাড়বে না, সম্পর্ক নষ্ট হবে, সম্পর্ক ভাঙন ধরবে, সম্পর্ক পচন ধরবে, সোজা কথায় তাদের সম্পর্কটা পুরোপুরি বিচ্ছেদ হবে। কাজটা যে কোনো দিন করা যায়, তবে নিয়মটা হচ্ছে রাতের বেলায় কাজটা করে রাখবেন। যেহেতু আপনারা নিজেরা করবেন, রাতের বেলায় কাজটা করে রাখবেন, দিনের বেলায় এই কাজটা করবেন না, রাতের বেলায় কাজটা করুন। মা কালীর নাম করে মাকে ডেকে কাজটা করুন, বিশ্বাসের সাথে কাজটা করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ।